আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ব্লগের শুরুতে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা আপনাদের সামনে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে আমি সকাল ৯টা বেজে গেছে। তো আমার বড় ছেলেদেরকে খাওয়া-দাওয়া করে রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ছোটদেরকে বাইরে দিয়ে আমি ঘরের কাজগুলা শুরু করছি। কারণ ওরা যদি রুমে থাকে আমি ঘরের কোনো কাজই সম্পূর্ণ করতে পারব না। তো আমি এদিকে কাজ করলে তারা আরেকদিকে এলোমেলো করে রাখে। তখন খুব বেশি বিরক্ত হয়। আমি এত কষ্ট করে কাজ গুছিয়ে রাখি আর ওরা ওদিকে এলোমেলো করে। তো রাগ হয় ওদের উপর। রাগ হলে তো মারধর করে, তখন কষ্ট লাগে। তো ওদেরকে আমি খেলতে দিয়েছি। বলছি, "আমার কাজ শেষ হলে তোমাদের সাথে খেলবো।" আর আমি ওদিকে তাড়াহুড়া করে কাজ করছি যাতে আমার বাচ্চাদেরকে সময় দিতে পারি। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি যে তাদেরকে আমার সব কাজ শেষে যতটুকু সময় পাই আমি ওদেরকে সময় দিব, ওদেরকে খেলবো, ওদের সাথে খেলবো, ঘুরবো, মজা করব। তো ওরা সবসময় চায় যে আমি ওদের সাথে খেলি, ওদের সাথে মজা করি। তো আমি তাড়াহুড়া করে সবগুলা মুছিয়ে-টুছিয়ে রাখছি। তো আমার সবকিছু ক্লিন করা শেষ। আর একটু জারা মোছা করছি যে একদিন পর মুছি। একদিন পর যদি না মুছি ধুলাবালু বা হয়ে নোংরা হয়ে যায়। তো একদিন পর মুছাও লাগে। আর দেখেন কত সুন্দর লাগে গুছিয়ে রাখলে। আসলে দামি জিনিস নাই হোক, উম সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এমনও থাকলে সত্যি ভালো লাগে না। এটা তো সব মেয়েদেরই কাজ, করে কাজগুলো গুছিয়ে রাখা। এলোমেলো আমার মনে হয় না যে কোনো মেয়ের ভালো লাগবে। তো আমি ওদিকে কাজগুলা গুছিয়ে রাখছি, রুম ঝাড়ু দিয়ে রাখছি। আর কিচেনের আ উম কিচেন কিচেনে পরে যাবো। কিচেনের সবকিছু এলোমেলো। কালকে আমার ফুপি শাশুড়ি আসছিল। ওদেরকে খাওয়া-দাওয়া করে রাতে ঠান্ডার সময় আমি কিচ্ছু ধুয়ে রাখিনি। সবকিছু বেসিনে রেখে দিয়েছি। তো তাড়াহুড়া করে ওগুলো কাজ শেষ করছি। আমার বাচ্চারা আসছে, তাদের খুব বেশি ক্ষুধা পাচ্ছে। আমি ওদেরকে বলছি পরে খাবে, আমি কাজগুলো শেষ করি। তো ওদেরকে একটা কাজে ব্যস্ত রাখছি। এর মানে হলো যে ওরা ব্যস্ত থাকলে আমি ওগুলা করে পাবো। তো আজান শুনে ওরা তাড়াতাড়ি উজু করে এসে নামাজ পড়তেছে। তো ওদের পিছনে আমি দাঁড়িয়ে আছি। আমার দেখে খুব বেশি ভালো লাগে। ওরা নামাজ জানে না। উজু জানে না, শুধু মুখ মুখ ধুয়ে, পা ধুয়ে, হাত মুখ ধুয়ে আসছে। আমাকে বলে, "মা তুমি নামাজ পড়বা না?" আমি বলছি, "তোমার নামাজ শেষ হয়ে যাক পরে পড়বো।" তো নামাজ শেষে আ তারা আমাকে বায়না ধরছে যে, "আমার নামাজ শেষে তুমি আমাদের সাথে খেলতে হবে।" আমি বলছি, "ঠিক আছে, তুমি নামাজ শেষ করে দাও, আমি তোমার সাথে খেলবো।" তো আজান শুনে তারা প্রত্যেকদিন আজান শোনা মাত্রই তারা উজু করে যায় নামাজে এসে দাঁড়াবো। যে দোরটা খুনসুটি করবো, গল্প করবো, মারধর করবো। তারা নামাজে মনে হয় এগুলা নামাজ। তো আমি তাদেরকে সবথেকে বলি, আজান শেষে যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে না। তো ওখান থেকে মাইন্ডে রয়েছে যে আজান হলে নামাজ পড়তেই হবে। তো দেখো তারা ২ ভাইয়ের নামাজ শেষ। তো জায়নামাজ গুছিয়ে রাখতেছে। তো আমারও কাজ শেষ। আমি ওদেরকে খেলতে যাবো। তো আমরা উঠানে আমি আমার ছেলেকে ব্যাডমিন্টন খেলতেছি। হঠাৎ একটা পাগল ছেলে আসছে। তো ওদেরকে দেখে আমার খুব বেশি ভয় লাগছে। আমরা ঘরে দৌড় দিছি।